আসসালামু আলাইকুম। সরকারি প্রাইমারি স্কুলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য মহা সুখবর। ২০২৫ সালের মধ্যে ১,০০,০০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। বিগত সরকারের ১,০০,০০০ শিক্ষক নিয়োগের পরিকল্পনায় ইতিমধ্যে ৪৫,৫২৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অপেক্ষায় ৬,৫৩১ জন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৯,৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বছর ও পরবর্তী সময়ের শূন্যপদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে। ২০২৩ সালে আওয়ামী লীগের শাসনামলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,০০,০০০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যা ২০২৫ সালের মধ্যে হওয়ার কথা। ২০২২ সালে ৩৭,৫৭৪ জনকে নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২ ধাপে নিয়োগ সম্পন্নের পর দেশে ঘটে যায় গণ অভ্যুত্থান। প্রথম ধাপে ২,৪৯৭ ও দ্বিতীয় ধাপে নিয়োগ পান ৫,৪৫৬ জন। আটকে যায় তৃতীয় ধাপের নিয়োগ। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত আগের সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করে। আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়েই বিধিমালা অনুযায়ী চলতি বছরের ৩১ অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এই চাকরি প্রত্যাশীরা যোগদানের এলাকায় সকল কার্যক্রম অফিসিয়ালভাবে সম্পন্ন করেছে, আবার অনেকে হাতে পেয়েছেন যোগদানপত্রও। তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের আপত্তি বাধে কোটা নিয়ে। ২০১৮ সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল, তখনও প্রাথমিকের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে। কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না, তা জানতে ৩১ জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন। ফলে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায়। এই থমকে থাকা শিক্ষকদের নিয়োগ দিতে এক প্রকার বিপাকেই পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। সরকার পরিবর্তন, প্রশাসনের রদবদল সহ নানা কারণে এক প্রকার চুপ করে আছে ডিপিই। নিয়মিতভাবেই অবসরে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে ৪৫,৫২৭ জন শিক্ষক নিয়োগ। এছাড়াও বাকি রয়েছে পার্বত্য ৩ জেলায় শিক্ষক নিয়োগ। এখন তৃতীয় ধাপের নিয়োগ সম্পন্নের পর শূন্যপদ তালাশ করবে ডিপিই। এই পদগুলো পূরণের উদ্যোগ শুরু হবে ২০২৫ সালে। ডিপিই সূত্রে জানা যায়, আগামী বছরের মধ্যভাগে শূন্যপদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হবে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজনের জন্য প্রায় ৬৫,০০০ পদ সৃজনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যাচাই বাছাই শেষে ৯,৫৭২টি পদ সৃজনের অনুমতি দেওয়া হয়। ডিপিই এর এক কর্মকর্তা বলেন, আমাদের শিক্ষক নিয়োগ বিধিমালায় যেটা অন্তর্ভুক্ত হবে সেটা মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হবে। বৈঠকেই বিষয়টি সুরাহা হবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩% শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগে থাকবে না পোষ্য কোটা। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের ২০% গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। ২০২৫ সালে প্রাথমিকে ১,০০,০০০ শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে, অথবা নতুন প্রকাশিত যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।